প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য জিকে নিয়ে জিকে ক্লাস। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামকে ক্র্যাক করতে চায় তাদের জন্য কিন্তু এই জিকে গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। স্কিপ করবে না, দেখতে থাকবে ক্লাসটি লাস্ট পর্যন্ত। দেখবে এবং কটা প্রশ্ন পারছো তার একটা পরীক্ষাও হবে যে হ্যাঁ আমি কটা প্রশ্ন পারছি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। স্কিপ করবে না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামকে ক্র্যাক করতে হবে এবং এই জিকে গুলো কটা পারছো তাও গুনে রাখবে যে আমি এই কটা পারলাম। তো শুরু করছি। প্রথম দুটো প্রশ্ন বলেছে, কোন রাজ্যের উপকূল অঞ্চলের পরিমাণ সর্বাধিক? কোন রাজ্যের উপকূল অঞ্চলের পরিমাণ সর্বাধিক? উত্তর কি হবে? উপকূল অঞ্চলের পরিমাণ সর্বাধিক কোন রাজ্যের? উত্তর হবে এ নম্বর অ্যান্সার, গুজরাট। উত্তর কি হবে? এ নম্বর, গুজরাট। নেক্সট কোশ্চেন, মূল সংবিধানে কটি ধারা ও তফসিল ছিল? চট করে উত্তর দাও, এটা অলরেডি হয়ে গেছে আশা করি। মূল সংবিধানে কটি ধারা ও তফসিল ছিল? মূল সংবিধানে 395টি ধারা। ডি নম্বর অ্যান্সার, 395টি ধারা ও 8টি তফসিল ছিল। বর্তমানে 448টি এবং 12টি তফসিল বর্তমানে। তো নেক্সট কোশ্চেনের উত্তর হচ্ছে ডি নম্বর। নেক্সট প্রশ্ন বলেছে ডিবিএমএস। ডিবিএমএস প্রশ্নের উত্তর কি হবে? ফুল ফর্ম কি হবে? ডেটাবেস তো দুই জায়গায় আছে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, বি নম্বর অ্যান্সার। নেক্সট, সম্প্রতি কাকে শতাব্দী পুরুষ উপাধিতে ভূষিত করা হয়েছে? শতাব্দী পুরুষ, কোনটা উত্তর হবে? গেস করো। শতাব্দী পুরুষ, পুনর্জাগরণের পিতা, শতাব্দী পুরুষ রামমোহন রায়। অপশন এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম অর্থনৈতিক পরিকল্পনার ধারণা দেন। এটার উত্তর অনেকেরই জানার দরকার, জানা থাকবে আশা করি। যে ভারতের প্রথম অর্থনৈতিক পরিকল্পনার ধারণা দেন এম বিশ্বেশ্বরাইয়া। এম বিশ্বেশ্বরাইয়া, সি নম্বর অ্যান্সার। নেক্সট, সর্দার সরোবর প্রজেক্ট কোন নদীর উপর গড়ে উঠেছে? এটা ঠোঁটের আগায় চলে আসবে পড়তে পড়তে, তাই না? সর্দার সরোবর প্রজেক্ট কোন নদীর উপরে? নর্মদা নদী, এ নম্বর অ্যান্সার, নর্মদা। হীরাকুদ মহানদী, মেট্টুর, কাবেরী নদী। উত্তর হচ্ছে সর্দার সরোবর প্রজেক্ট, নর্মদা নদী, এ নম্বর। নেক্সট প্রশ্ন, মণিপুর হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রশ্ন হচ্ছে মণিপুর হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? 2013 সাল, এ নম্বর অ্যান্সার, 2013। নেক্সট, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হলেন? আত্মীয় সভা, উত্তর কি হবে? আত্মীয় সভা রাজা রামমোহন রায়, ডি নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কবে ভারতে মানবাধিকার কমিশন গঠিত হয়? মানবাধিকার দিবস 10 ডিসেম্বর, কিন্তু বলেছে কবে ভারতে এই মানবাধিকার কমিশন গঠিত হয়, কত সাল? 1993, বি নম্বর অ্যান্সার, 1993। নেক্সট, নিম্নোক্ত রাজ্যগুলির মধ্যে কোনটিতে আজও পঞ্চায়েতি রাজ চালু হয়নি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজও পঞ্চায়েতি রাজ চালু হয়নি, অপশন দেখলেই বুঝে যাবে। নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, তিনটে রাজ্য। নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, পঞ্চায়েতি রাজ চালু হয়নি। উত্তর কি হবে? এ নম্বর। নেক্সট প্রশ্ন, দক্ষিণবঙ্গে কোন প্রকারের অরণ্য দেখা যায়? দক্ষিণবঙ্গে কোন প্রকারের অরণ্য দেখা যায় দক্ষিণবঙ্গে? উত্তর ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী, ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী, সি নম্বর অ্যান্সার। নেক্সট, এই প্রশ্নটার উত্তর দেবে। কোথায় রেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত? রেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। উত্তর কি হবে? ফরেস্ট ইনস্টিটিউট রিসার্চ, সেটা হচ্ছে দেরাদুনে, বন অনুসন্ধান সংস্থান দেরাদুন, কিন্তু এটা বলেছে রেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, জোরহাট, অসমের জোরহাট। উত্তর ডি নম্বর অ্যান্সার।
নেক্সট প্রশ্ন বলার আগে এর আগের প্রশ্ন ছিল রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অসমের জোরহাটে, বন অনুসন্ধান সংস্থান দেরাদুন, তার মধ্যে অপশন ছিল একটা কোয়েম্বাটুর, সেটা আখ অনুসন্ধান সংস্থান কোয়েম্বাটুর, মনে থাকবে। এবার নেক্সট চলে আসি, নন স্টিক বাসনে কিসের প্রলেপ দেওয়া হয়? নন স্টিক বাসনে কিসের প্রলেপ দেওয়া হয়? প্রলেপ টেফলনের প্রলেপ, টেফলন। কিসের প্রলেপ? টেফলন, বি নম্বর অ্যান্সার। এ নম্বরে যেটা ফ্রিয়ন, সেটা হচ্ছে রেফ্রিজারেটর আর ফ্রিজে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়। এই যে ঠান্ডা বেরোচ্ছে রেফ্রিজারেটর থেকে ঠান্ডা, এসি থেকে ঠান্ডা, এই ফ্রিয়ন ব্যবহার করা হয়। এটাও থাকে যে রেফ্রিজারেটর কি ব্যবহার করে? ফ্রিয়ন থাকে। তো নন স্টিক বাসনে টেফলনের প্রলেপ দেওয়া হয়। নেক্সট, ভারতের জাতীয় ভোটার দিবস কত তারিখে পালন করা হয়? জাতীয় ভোটার দিবস 25 জানুয়ারি। উত্তর কি হবে? 25 জানুয়ারি। এর মধ্যে একটা আছে সি নম্বরে 15ই জানুয়ারি ভারতীয় সৈন্য দিবস। ভারতীয় সৈন্য দিবস 15ই জানুয়ারি, 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। ভোটার দিবস 25 জানুয়ারি। নেক্সট প্রশ্ন, হিমোগ্লোবিন উৎপাদনে সহায়ক ধাতু, এটা অনেকেই পারবে। হিমোগ্লোবিনে উৎপাদনে সহায়ক ধাতু হচ্ছে লোহা, তাই না? লৌহর অভাবে শরীরে কি? অ্যানিমিয়া, রক্তাল্পতা, লোহা, বি নম্বর। নেক্সট, ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিযুক্ত করেছিল 1972 সালে? লোকায়ুক্ত নিয়োগ করেছিল, অপশন কি আছে যেগুলো, উত্তর কি হবে? গেস করো। লোকায়ুক্ত নিয়োগ করেছিল, এ নম্বর অ্যান্সার মহারাষ্ট্র। উত্তর কি হবে? মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন, এটা পারবে বলেছিলাম 2-3 দিন আগেই, বোলোমিটারের দ্বারা কি পরিমাপ করা হয়? তড়িৎচুম্বকীয় বিকিরণ, তড়িৎচুম্বকীয় বিকিরণ, বোলোমিটার। তাহলে এখানে বিকিরণ কোনটা আছে? বিকীর্ণ শক্তি, তাই না? ডি নম্বরে লেখা আছে বিকীর্ণ শক্তি, ওটাই উত্তর। কম্পাঙ্কের এসা একক হার্জ, এটাও আসে। নেক্সট, জার্মান সিলভারে কোন মৌলটি অনুপস্থিত? খুব আসে প্রশ্নটা। জার্মান সিলভারে জার্মানের পার্সেন্টেজ কত, এটাও দেয়। জার্মান সিলভারে জার্মান সিলভারের পার্সেন্টেজ, এই প্রশ্নটা দেয় যে জার্মান সিলভারের পার্সেন্টেজ কত? 0%। অর্থাৎ সিলভার হচ্ছে এজি, এ নম্বরে আছে, ওটা সিলভার, তার কোনো পার্সেন্টেজ নেই, একদম 0। সেই জন্য আবার লেখা আছে জার্মান সিলভার। তো জার্মান সিলভারে কোন মৌলটি অনুপস্থিত? এজি থাকে না, সিলভার থাকে না, 0%, এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলেছে পথের পাঁচালীর রচয়িতাকে। এখানে কিন্তু পথের দাবি আর পথের পাঁচালী দুটো প্রশ্ন কিন্তু আলাদা, দুটো রাইটারও আলাদা, কখনো গোলাবে না। পথের দাবি, এখানে তো পথের দাবির রাইটারটা দেয়নি, ওটা দেওয়ার দরকার ছিল এই জায়গাটা। পথের পাঁচালীর রচয়িতা হচ্ছে কে রচয়িতা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে। আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি লিখে জ্ঞানপীঠ পেয়েছিল আশাপূর্ণা দেবী। নেক্সট প্রশ্ন, দিল্লির প্রাচীন নাম কি ছিল? দিল্লির প্রাচীন নাম ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ ছিল দিল্লির প্রাচীনতম নাম। পাটলিপুত্র পাটনার প্রাচীন নাম। এখান থেকে অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নটা আসে। সরয়ূ নদীর তীরে অবস্থিত আসে প্রশ্নটা। বোধগয়াতে গৌতম বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয়। নেক্সট প্রশ্ন, নিচের কোন ব্যক্তি ভারতনাট্যম শিল্পী নন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ভারতনাট্যম শিল্পী নন, এই টাইপের নেগেটিভ যদি কোশ্চেন দেয় যে নন, তাহলে কিন্তু খুবই উত্তর করা খুবই চাপ। বলেছে নিচের কোন ব্যক্তি ভারতনাট্যম শিল্পী নন? উদয় শঙ্কর। তাণ্ডব নৃত্য, শিবের নৃত্য এগুলো করতো উদয় শঙ্কর, এ নম্বর। বাকি যামিনী কৃষ্ণমূর্তি, স্বপ্না সুন্দরী, সোনাল মানসিংহ এগুলো সব ভারতনাট্যম। নেক্সট, নিচের ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও কত সালে স্থাপিত হয়? 1958 সাল। একটু মোটা করে হয়ে গেছে উত্তরটা ওই জায়গাটা, তাই না? ওটাই উত্তর, 1958 সাল। কিন্তু এর হেডকোয়ার্টার কোথায়? ডিআরডিওর নতুন দিল্লি, বি নম্বর অ্যান্সার।
নেক্সট প্রশ্ন, কিউরি কিসের একক? অনেক সময় কিউরি দেয় না, কুড়ি দেয়, ফুলের কুড়ি না কি, কিউরি, অ্যাকচুয়ালি কিউরি উচ্চারণ হয় ওই জায়গাটা, কিউরি। এটা কিন্তু কিউরি যে লিখেছে কিসের একক, পরীক্ষা কিন্তু প্রায়ই আসে। গত লাস্ট পিএসসি না মিসলেনিয়াস এসেছিল কিউরি। অ্যাকচুয়ালি কিউরি হচ্ছে সিজিএসে তেজস্ক্রিয়তার ইউনিট কিউরি। আর এসআইতে যদি বলে তেজস্ক্রিয়তার ইউনিট বেকুরাল, মনে রাখবে, এসআইতে বেকুরাল আর সিজিএসে কিউরি। ঠিক আছে, শব্দের তীব্রতা ডেসিবেল। নেক্সট প্রশ্ন, টায়ালিন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? টায়ালিন লালা গ্রন্থি, সি নম্বর অ্যান্সার, এটা পারবে। বাকি এক একটা বলি। থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন, অগ্নাশয়ের ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন, অগ্নাশয়ের ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে গ্লুকাগন, এটা আসে গ্লুকাগন, আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন। ক্লিয়ার? এটাই শেষ প্রশ্ন, 25টা প্রশ্ন, আর বেশি না, এই পর্যন্তই। ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেছিল? লোক আয়ুক্ত নিয়োগ করেছিল কোন রাজ্য প্রথম? ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেছিল? মহারাষ্ট্র, 1972 সালে। কত সালে? 1972 সালে প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেছিল মহারাষ্ট্র, এ নম্বর অ্যান্সার। তো এই গেল 25টা জিকে। এর মধ্যে কটা পারলে না পারলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবে যে আমি এই কটা পারলাম। ঠিক আছে, কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর যারা প্রস্তুতি নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সামকে ক্র্যাক করার জন্য, তো আমি চাইবো অবশ্যই ক্র্যাক হোক, ক্র্যাক হবে এবার। যতই কঠিন দিক, সব থেকে বেশি টার্গেট রাখবে, যতগুলো ম্যাথ আসবে প্রত্যেকটা ম্যাথ করার, যেখানে ছাক্কা নম্বর একদম নেগেটিভ করার চেষ্টা করবে না। জিকেতেও যেগুলো আসবে নেগেটিভ করার চেষ্টা করবে না, কখনোই লোভ করবে না, লোভকে সামলাতে হবে। যতদিন লোভকে না সামলাতে পারবে ততদিন চাকরি কিন্তু হওয়া সম্ভব না। লোভকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? লোভকে কন্ট্রোল করতে হবে, ঢোক গেলে নিতে হবে, বের করা যাবে না। যে কটা পারবে সে কটাই অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, তো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, একটু শেয়ার করবে বেশি করে। আর আগেকার ক্লাসগুলো যদি না দেখো কেউ, অবশ্যই প্লে লিস্ট থেকে সেগুলো দেখে নিবে, যখন সময় পাবে তখন দেখে নিবে, কারণ আমার ক্লাসেরও সময় নেই, যখন ইচ্ছা হয় তখনই দিয়ে দিই, মানে ওট সিমৃতর বিয়া এরকম বিষয়। কিন্তু কিছু করার নেই, আমার জবের নেচারটাই ওরকম, যখন তখন কল দেয়, যখন তখন চলে যাই, যখন আসি রেস্টে, কখনো ইঞ্জিনে বসে পড়াশোনা করি। ঠিক আছে, পড়াশোনা করে রেডি করি, ওগুলো এসে বানাই, তারপর রেস্টেরও দরকার আছে। তো এইভাবে চলছে। তো সাথে থাকবে, সব সময় পাশে থাকবে, আমিও থাকবো, যতদূর চেষ্টা করব, মানে পারবো ততদূর থাকার চেষ্টা করব। আর চাইবো সবসময় এক্সাম যেন ক্র্যাক হোক, আর ক্র্যাক এবার হবেই।